ফের রাজপথে নামলেন 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা। বুধবার বারাসাত স্টেশন থেকে শিক্ষামন্ত্রী যেখানে টেট উত্তীর্ণরা সেখানে স্লোগানকে সঙ্গী করে বারাসাত রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন প্রার্থীরা। পুলিশের একাধিক ব্যারিকেড থাকা সত্ত্বেও প্রতিবাদীরা প্রার্থীরা সমস্ত বাধা ভেঙে রবীন্দ্র ভবনের গেটের সামনে পৌঁছে অবরোধে বসেন। পুলিশের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে অটল প্রার্থীরা তৃণমূল সাংসদ সৌগত রায় এবং নির্মল ঘোষের গাড়ির সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তেজনা চরমে উঠলে ধস্তাধস্তির ফলে আক্রান্ত হয় পুলিশও। প্রার্থীদের একটাই দাবি, নিয়োগে দেরি ও স্বচ্ছতার অভাব নিয়ে অতি শীঘ্রই সমাধান চান তারা। 2022-এ চাকরি প্রার্থীরা তারা কিন্তু আজকে বারাসাতের রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, যেখানে কিছুক্ষণের মধ্যে আসার কথা ছিল ব্রাত্য বসুর এই যে শিক্ষক সেল, তৃণমূলের শিক্ষক সেলের যে সম্মেলন, সেই সম্মেলনের একেবারে গেটের সামনে চাকরি প্রার্থীরা 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা একটাই চাচ্ছি, আমাদের 50,000 শূন্য পদে নিয়োগ দিতে হবে। এই আন্দোলন শুধু 22 টেটটা না, এখানে দিকে দিকে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, পুরো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আসছে। তারা একটাই দাবি, 50,000 শূন্য পদে। আপনারা কি আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবে? আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাই, তো দুদিন ধরে বলে যাচ্ছে দুদিনের মধ্যে আমাদের নোটিফিকেশন আসবে। সেটা কোথায়? যে নেতা 26 সালে আপনার কাছে ভোট চাইতে আসবে, তিনি আপনাদের জন্য কি রেখে দিতে চাইছেন? শুধু শিক্ষক শূন্য স্কুল রেখে দিতে চাইছেন? তা হবে না, হবে না। আমাদের 50,000 শূন্য পদে ভ্যাকান্সি চাই। ওনারা কোনো মাত্র ভ্যাকেন্সি প্রকাশ করেননি, ওনারা নোটিফিকেশন বের করেননি। আমাদেরও তো জীবন জীবিকা আছে, আমাদের বাড়িতে বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, তাদেরকেও তো রোজগার করে কিছু মুখে তুলে দিতে হবে। আমরা কেন আমাদেরকে আজ রাস্তায় নামতে হবে? সাধারণ মানুষের জবাব দেবে। আমরা কেন বন্ধ করব? আমরা যদি বাড়িতে খেতে না পাই, ওনারা কি আমাদের বেতনে আমাদের আমরা ন্যায্য দাবিতে এসেছি। একেবারে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই বারাসাতের রবীন্দ্র ভবন তার সামনে কিন্তু মজুত করা রয়েছে, যেখানে রয়েছেন এসডিপিও বারাসাত থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের, তারা কিন্তু এখানে রয়েছেন। র্যাব পার্টি রয়েছে। কথা বলছি, আমরা অন্যদের সাথে কথা বলে চাইবো কোঅপারেশন করুন। প্রচুর মানুষ অ্যাম্বুলেন্সও আটকে আছে, আমরা রিকোয়েস্ট করবো সেটাকে বাই করে দেওয়া। না, শিক্ষামন্ত্রী এখানে আসেননি, উনি অ্যাভেলেবেল নেই, ইউপি গেছে। জানি না, আমরা 22 টেট পাস, আমাদের মেরে ফেলুন স্যার, আমাদের মোবাইল নিয়ে নিয়েছে, জুতো নিয়ে নিয়েছে, মেরে ফেলুন আমাদের। আমি চাই, আমি করতে খাবার নিচ্ছিলাম, আমাকে জোর করে তুলে নিয়েছে। অনেক কথা বলছি, আমি তো আন্দোলন চাই, তো আমাকে টাকাটা দিয়ে খাবার দেবে, তো খাবার কিনতে পারবো। আনফরচুনেটলি ওনারা কিছু লোক এখানে ভালোভাবে বসেছিলেন, হঠাৎ করে ওনাদের মধ্যে কিছু লোক তারা গিয়ে ওখানে কোনো একজন বিশেষ ব্যক্তি এসেছিল, তার গাড়িকে আটকে তার সামনে যে হুলিগানিজম করছে, বাধ্য হয়ে পুলিশকে লিগ্যাল অ্যাকশন করতে হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত কারোরকে সেরকম কোনো আঘাত লাগেনি। আমরা যথাযোগ্যভাবে পুলিশ যতটুকু প্রয়োজন ততটুকুই ওখানে ব্যবস্থা নিয়েছে। তারা